केंद्रीय बजट के खिलाफ आज बाराबंकी में टीएमसी नेता असित सिंह के नेतृत्व में एक विरोध रैली निकाली गई। इसके जरिए टीएमसी कार्यकर्ताओं ने आरोप लगाया कि केंद्रीय बजट में बंगाल के साथ सौतेला आचरण किया गया है। यहां बंगाल के लिए कुछ भी नहीं किया गया है। इस बारे में असित सिंह ने कहा कि আমরা তথাকথিত গুজরাট মডেল যেটা বিজেপি খুব বড়াই করে সেখান থেকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অভিবাসী মানে শ্রমিক সেখানে গিয়েছিল এবং তারা ওই অবস্থা ফিরে আসছে। চেহারাটা কি কঙ্কাল রয়েছে গুজরাটের ভেতরে? এবং খালি গুজরাট নয়, আপনি পাঞ্জাব গুজরাট সব স্টেটে বেশি ওখান থেকে গেছে লোক, এবং গুজরাটে খালি ওপরে মুদিবন করে চালিয়ে দিচ্ছে। গুজরাটের ভেতরে কিচ্ছু নেই, কয়েকজন পুঁজিপতি দেশটাকে গুজরাটে চালাচ্ছে। এটাই দেখবেন আম্বানি আদানি এরাই দেশ চালাচ্ছে, বাদ বাকি কেউ কিছু করছে না। গোটা গুজরাটও ফাঁকা হয়ে আছে। মুদির আমলে কোনো ডেভেলপমেন্ট হয়নি, মানুষের বেকারত্ব দিনের পর দিন বেড়েই চলেছে এবং বিদেশও ভারতের মর্যাদা হানি হচ্ছে। আজকে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে একটা কথা পরিষ্কার যে 2026 নির্বাচনের জন্য কার্যত আপনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের নির্দেশ দিলেন এবং ঝাঁপিয়ে পড়তে বললেন। লক্ষ্যটা কি হতে চলেছে আগামী দিনের রাজনীতি? এবং দিদি যেভাবে ডেভেলপমেন্ট করেছে, আমাদের বিধান উপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা নিয়ে আমরা কিন্তু মানুষের কাছে যাব এবং আশা করছি বারাবণী ব্লক থেকে বিজেপিকে মুছে দিতে হবে, মানে গণতান্ত্রিক দিক দিয়ে। প্রধান ইস্যুটা কি হবে আপনাদের মানুষের কাছে যাওয়া? উন্নয়ন। যদি আপনাকে প্রশ্ন করেন 1, 2, 3 ভাবে, জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নিয়ে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী একদম ডাউন টু আর্থ পিপলের কাছে পৌঁছে যায়, এখনো পর্যন্ত সাকসেস রেট কতটা? দেখুন 100% সাকসেস। আপনি দেখেওছেন লক্ষ্মী কয়েকদিন আগে বাংলা আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। মমতা ব্যানার্জি প্রায় 12 লক্ষ মানুষকে টাকা দিয়েছে। আমার ব্লকে প্রায় 760 জন টাকা পেয়েছে। তাই দিদি কিন্তু কেন্দ্রীয় সরকারের দিকে না রেখে পশ্চিমবঙ্গে সব জাতি ধর্ম বর্ণ একসাথে মিলে দিদি উন্নয়ন করছে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।